এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম জানাই। এই চ্যানেলে শুরু করব আজকে ডক্টর আর.এস. আগরওয়ালের অঙ্ক বই থেকে কার্য ও সময়, অর্থাৎ সময় ও কার্যের অঙ্ক। যে অঙ্কগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং অঙ্কগুলো করতে অনেকে পারে এবং অনেকে বুঝে উঠতে পারে না কিভাবে করব অঙ্কগুলো, এবং যারা পারে হয়তো সময় বেশি নেয়। তবে আজকে যে পদ্ধতিতে অঙ্কগুলো শেষ করব, 5টা ম্যাথ নিয়ে এসেছি। 5টা ম্যাথ এমনভাবে করাবো, প্র্যাকটিস করিয়ে ছাড়বো তোমাকে, যেন তুমি পরীক্ষার হলে না ভুলো। তো অনেকেই অঙ্কটা পারে, হয়তো সময় বেশি লাগে, কিন্তু আজকে যে পদ্ধতি করব আশা করি তোমার ওই জায়গাটা সময় বাঁচবে। এবং সময়কে বাঁচানো যে কত বড় জিনিস পরীক্ষার হলে, তার ফলে যদি আমি 5টা জিকেও করতে পারি ওই সময় বাঁচানোর জন্য, সেটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওনা হয়ে যাবে, তাই না? তো অঙ্কগুলো অনেকে পারে, কিন্তু অনেকে খোঁজে যে অঙ্কগুলো কত শর্টে এবং একটু অল্প সময়ে নির্ভুলভাবে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করা যায়। সেই পদ্ধতিটাই আজকে নিয়ে এসেছি। তো অঙ্কটা দেখছো। তো প্রথম অঙ্ক শুরু করছি। প্রথম অঙ্কটা খুব সাবধানে দেখবে এবং একটু প্র্যাকটিক্যাল হবে। এই জায়গাটা একটু প্র্যাকটিক্যাল হওয়ার দরকার আছে। 21 নম্বর। একটু প্র্যাকটিক্যাল না হলে অঙ্কগুলোর সঠিক উত্তর আসবে না, ভুল করে দিবে পরীক্ষার হলে। সেই ভুলটা যেন না করো, সেই কোথায় ভুল করতে পারো সেটাও বলে দেবো। এ একা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যেখানে বি একা কাজটি 15 দিনে শেষ করতে পারে। এ করে 10 দিনে আর বি করে 15 দিনে, ঠিক আছে? তাহলে এদের কি করবে? লসাগু বের করবে। এদের লসাগু কত? 30। তার মানে আমার কাজ হচ্ছে, সম্পূর্ণ কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 ইউনিট, আর 15 দিয়ে 30কে ভাগ করলে 2 ইউনিট। কাজ শুরু করে কে? কাজ শুরু করে এ। তাহলে প্রথম দিন এ শুরু করে, তার মানে এক দিনে 3 ইউনিট করে এ। বি একদিনে 2 ইউনিট করে। প্রথম দিন শুরু করলো, পরের দিন বি আসলো, তাহলে তাদের 2 দিনে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট, তাই না? এই যে 3 আর 2 5, 2 দিনে 5 ইউনিট। এবার কি করবে? কাজ আমার 30 ইউনিট, 2 দিনে 5 ইউনিট। তাহলে 2 দিনে বি প্র্যাকটিক্যাল, এই জায়গাটা এসে প্র্যাকটিক্যাল হবে। এমন না যে 5 ইউনিট করে 2 দিনে, তাহলে 1 ইউনিট কত দিনে? 30 ইউনিট কত দিনে? 5 6 30। প্রত্যেকটা অঙ্ক এরকম উত্তর আসবে না, ভুল করে দিবে এইভাবে কাটাকাটি করতে গেলে, ঠিক আছে? ভুল করে দিবে অঙ্ক, উত্তর ভুল চলে আসবে। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে ইউনিট। 2 দিনে 5 ইউনিট, আবার 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট, 30 ইউনিট করতে হবে তো আমাকে। 2 দিনে 5 ইউনিট, আবার 2 দিনে 5 ইউনিট। 1 2 3 4 5 6, 30 ইউনিট হয়ে গেছে। তাহলে দিন লাগলো কত দিন? 1 2 3 4 5 6, 12 দিন। 12 দিন লাগলো, আর এখানে দেখো 30 ইউনিট কাজ শেষ। 12 দিনে 30 ইউনিট কাজ শেষ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। হচ্ছে 22 নম্বর। 22 নম্বর নিজেরা করো, খাতা কলম বের করো, দেখো নিজেরাই করে দেবে। এ একটি কাজ 16 দিনে করতে পারে। এ করে 16 দিনে। বি একটি কাজ 12 দিনে। বি করে 12 দিনে। এবার বলেছে যদি এ কাজটি শুরু করে, উপরের অঙ্কটাও এ কাজ শুরু করেছিল, নিচেরটাও এ কাজটি শুরু করে, তবে তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে? সেম অঙ্ক। কেউ যদি ভাবে যা বুঝে গেছি একটা বাকিটা ফেরে নেবো, না, প্র্যাকটিসটাও করতে হবে। তাহলে এদের লসাগু কত? 48। তার মানে আমার কাজ হচ্ছে 48 ইউনিট। এটা বুঝে নাও, ইউনিট। তো একে 48কে 16 দিয়ে ভাগ করলে 3, আর 12 দিয়ে একে ভাগ করলে 4। তার মানে এ কাজ শুরু করছে। এ তাহলে একদিনে কতখানি করছে? 3 ইউনিট। বি একদিনে কত করছে? 4 ইউনিট। তাহলে এদের 2 দিনে কত ইউনিট করছে? 7 ইউনিট। এবার প্র্যাকটিক্যাল আসবে। এবার কোথায় আসবো? প্র্যাকটিক্যালে, বি প্র্যাকটিক্যাল। তাহলে 2 দিনে 7 ইউনিট, সরি এটা বাই আকার দেওয়া যাবে না, বাই ছাড়া। 2 দিনে 7 ইউনিট, এটা দিন, এটা ইউনিট। 2 দিনে 7, 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 2 দিনে 7। এই হলো টোটাল ইউনিট কত? 48 ইউনিট। যদি আমি 7 বার নিয়ে নিই, তাহলে তো 7 7 49 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে 1, তাই না? 1 ইউনিট বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না, এর কম থাকতে হবে। তো 2 দিনে 7 ইউনিট, 2 দিন, তাহলে টোটাল আমার কত ইউনিট কাজ হলো? 6 7 42 দিন লাগলো। কত? আপাতত 12 দিন। আপাতত 12 দিন লাগলো। 1 2 3 4 5 6, 6 দুগুণে 12 দিন লাগলো। তো 12 দিন যখন লাগলো, তাহলে কাজ তো শেষ হয়নি, 6 ইউনিট আরও আছে।
তাই না? 48 ইউনিট, তো 6 ইউনিট যদি আরও থাকে, 6 ইউনিট আরও কাজ আছে, কিন্তু একদিনে এ 3 ইউনিট করতে পারছে, তাহলে একদিনের কাজ সে করে দিক এখানে 6 ইউনিট থেকে, তাহলে একদিন আরও যোগ হবে এখানে, এখান থেকে 3 বাদ হবে, 3 ইউনিট এ করে নিলে আর থাকলো 3 ইউনিট। এবার বি এর পালা, তাই না? এবার কার পালা? বি এর পালা। তো বি একদিনে করে 4 ইউনিট, কাজ আছে 3 ইউনিট, তাহলে এই 3 ইউনিটকে ভাগ করে দাও 4 দিয়ে, তাহলে এখানে কত দিন? 13 পূর্ণ, মানে 13 দিন 3/4 ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে উত্তর। এবার হচ্ছে 23 নম্বর। 23 নম্বর অঙ্কটা দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে 11 দিন, 20 দিন এবং 55 দিনে শেষ করতে পারে। যদি এর সাথে একদিন বি এবং পরের দিন সি পর্যায়ক্রমিকভাবে কাজ করে, তাহলে কাজটি শেষ হতে কত সময় লাগবে? এ করে কত দিনে? 11 দিনে, বি করে 20 দিনে, সি করে 55 দিনে, তাহলে এদের লসাউ কত? 220 ইউনিট তাহলে কাজ। ক্লিয়ার? 11 দিয়ে ভাগ করো, পাবে 20, এটা উপরে লিখি, পাবে 20, এখানে পাবে 11, এখানে পাবে 4। তাহলে প্রথম দিন কে কাজ করবে? এ আর বি, এ আর বি। তাহলে একদিনে প্রথম দিন এ আর বি, সরি এ আর বি, এ আর বি কত ইউনিট করছে একদিনে? 31 ইউনিট। এই যে বি 11, এ 20, 31 ইউনিট। প্রথম দিন 31 ইউনিট এ আর বি, পরের দিন এ আর সি, তাই না? পরের দিন এ আর সি, তাহলে এ আর সি 24 ইউনিট। তাহলে একদিনে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস সি। ক্লিয়ার? একদিনে 24 ইউনিট, এ প্লাস বি একদিনে 31 ইউনিট। কি করে? এই যে 30, এই 20 আর এই যে 11, 20 আর 11 31 ইউনিট। এবার বি থাকবে না, এবার এ আর সি আসবে, আবার 20 আর 4 24 ইউনিট। তাহলে প্রথম দিন 31 ইউনিট, দ্বিতীয় দিন এসি মিলে 24 ইউনিট। তাহলে 2 দিনে কত ইউনিট করে? 55 ইউনিট। 2 দিনে 55। এবার আমি প্র্যাকটিক্যাল যাব। 2 দিনে 55, 2 দিনে 55, 2 দিনে 55, 2 দিনে 55। উপরে একটা দিন লিখেছি আমরা অঙ্কতে সবসময় এই ক্লাসে। 2 দিনে 55 বেশি হয়ে গেল, বেশি হয়ে গেছে, তাহলে আর যাওয়া যাবে না। আমার কাজের ইউনিটও তো 220 ইউনিট। তাহলে এই দুটো যোগ করলে দেখো 110, এই দুটো যোগ করলেও 110, টোটাল তাহলে কত? 220 ইউনিট হয়ে যাচ্ছে। 110 110, তাহলে কাজ শেষ। দিন কত লাগছে? 4 6 8, 8 দিন লাগছে। কত দিন লাগছে? 8 দিন, 8 দিন লাগছে। এই দুটো যোগ করলে, এই উপরেগুলো সব দিন আর এগুলো ইউনিট। কত দিন লাগছে? 8 দিন। 90 নম্বর, 90 একটা অঙ্ক দেখো, বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমিক প্রতিদিন কাজ করে। পুরো কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ করে কত দিনে? 12 দিনে, বি করে 18 দিনে। এদের লসাগু কত? লসাগু হচ্ছে 36 3 2, তার মানে 36 ইউনিট কাজ পর্যায়ক্রমিক করছে। এ শুরু করেছে, এরপরে বি আসবে, আবার এ, তারপরে আবার বি। তা প্রথম দিন এ করছে, তাহলে এ একদিনে কত করছে? একদিনে করছে 3 ইউনিট। পরের দিন বি একদিনে 2 ইউনিট। তাহলে 2 দিনে কত ইউনিট হচ্ছে? 2 দিনে হচ্ছে 5 ইউনিট। তাহলে লিখবো 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট। কত ইউনিট কাজ? 36 ইউনিট কাজ। আবার 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট। কত ইউনিট হলো? 25 ইউনিট হয়েছে, এখনো আসেনি। 2 দিনে 5 ইউনিট, 2 দিনে 5 ইউনিট। 1 2 3 4 5 6 7, 35 ইউনিট কাজ হয়ে গেল। দিন কত দিন লাগলো? 4 6 8 10 12 14 দিন। অলরেডি 14 দিন লেগে গেছে, কাজ হয়ে গেছে 35 ইউনিট, তাই না? 35 ইউনিট, নিচেরটা ইউনিট, উপরেরটা দিন। 14 দিন হয়ে গেছে,
কাজ হয়ে গেছে 35 ইউনিট, কাজ আমার 36 ইউনিট। আচ্ছা, আর 1 ইউনিট, 1 ইউনিট কে করবে? এ করবে। কে করবে 1 ইউনিট? এ করবে। এর মান কত? 3। তাহলে ওই 1কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 14 পূর্ণ 1-এর 3। এই তো করবে। পরের 1 ইউনিট এ করবে। ওই 1 ইউনিটকে এর যে ইউনিটটা ওই ইউনিট দিয়ে ভাগ করো, তাহলে 14 পূর্ণ 1-এর 3 দিন। খুব সিম্পল অঙ্ক। এই লাইনটা এসে একটু প্র্যাকটিক্যাল ভাবতে হবে, ভুল করেও করা যাবে না। কি করা যাবে না? যে 2 দিনে যদি 5 ইউনিট, কোন জায়গাটা ভুল করবে ছেলে পেলে দেখো, 5 ইউনিট করে 2 দিনে, তাহলে 1 ইউনিট করবে কত? আর 36 ইউনিট করবে কত? এইভাবে যদি কেটে বের করতে যায় কি কাহিনী হবে দেখো। 6 দুগুণে 12, 1, 3 দুগুণে 6, 1-এ 7, 5 দিয়ে ভাগ করো, 5 14 70। এটাও অ্যান্সার আছে, আছে না? দেখো তো, 16 পূর্ণ 2-এর 3, না এটা অ্যান্সার নেই, তাই না? 36 দুগুণে 72, 5 14 70, 2 থাকলো, 14 পূর্ণ 2-এর 5। এই ভুলটা করে ফেলবে। এই যে এটা করলে, এটা করা যাবে না, প্র্যাকটিক্যাল আসতে হবে। কি আসতে হবে? এই জায়গাটা প্র্যাকটিক্যাল আসতে হবে। ক্লিয়ার? 92 এটা মনে হয় ফুড এসআইয়ের পরীক্ষায় এসেছিল এই অঙ্কটা। এ, বি এবং সি যথাক্রমে 20, 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে। আগে লিখে নিই, এ করে 20 দিনে, বি করে 30 দিনে, সি করে 60 দিনে। এদের লসাগু কত? 60। এদের ক্ষমতা বের করলে 3, 2, 1। ভাগ করছি 20 দিয়ে 60-কে। বোঝা গেল? এবার কাহিনী হবে কি, যে এ কত দিনে কাজটি শেষ করবে যদি বি এবং সি প্রতি তৃতীয় দিনে এর সাথে কাজে যোগ দেয়। তৃতীয় দিনে। আজকে এ করবে, আজ, কাল, তৃতীয় দিন, তাই না? তৃতীয় দিনে কে আসবে? তৃতীয় দিনে বি এবং সি প্রতি তৃতীয় দিনে। তৃতীয় দিনে এ, বি, সি 3 জনে। আজকেও ফার্স্টের দিনও এ করবে, যেরকম আজকেও এ করবে, কালকেও এ করবে। তৃতীয় দিনে 3 জনে একসাথে করবে। তারপরের দিন আবার এ করবে, তারপর দিন আবার বি এ করবে। এইভাবে চলতে থাকবে। তৃতীয় দিনের দিন ওরা 2 জন করে আসবে। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটা দেখো, আজকে এ করবে, কালকেও এ করবে। তাহলে প্রথম দিন এর একদিনে কত ইউনিট? 3 ইউনিট। পরের দিনেও এই করবে 3 ইউনিট। পরের দিনেও এ করবে 3 ইউনিট। একদিনে 3 ইউনিট। তারপরের দিনেও 3 ইউনিট। তারপরের দিন তৃতীয় দিনে 3 জনেই হবে একসাথে। 3 জনে হলে 3, 2, 6, তাই না? তাহলে তৃতীয় দিনে কয় ইউনিট কাজ হবে? তৃতীয় দিনে 6 ইউনিট টোটাল। আর এখানে 2 দিনে, এটা তো 2 দিনে 6 ইউনিট করে নিল। প্রথম 2 দিন 6 ইউনিট করে নিল, তারপরের দিন একসাথে মিলে সবাই করলে 6 ইউনিট। তাহলে প্রথম 2 দিন, তারপরের একদিন, 3 দিন। 3 দিনে কয় ইউনিট হলো? 3 দিনে 12 ইউনিট হয়ে গেল। প্রথম 2 দিন করলো 6 ইউনিট, পরের দিন প্রথম 2 দিন 6 ইউনিট, তৃতীয় দিনের দিন 6 ইউনিট, 3 জনে মিলে। তাহলে 3 দিনে 12 ইউনিট হয়ে গেল। তাহলে 3 দিনে 12 ইউনিট, কাজ কত? 60 ইউনিট। 3 দিনে 12 ইউনিট। আবার 3 দিনে 12 ইউনিট, আবার 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট। এই জায়গাটা বোঝাতে গেলাম না? প্রথম 2 দিনের 6 ইউনিট, দুইজন 2 দিন করছে পরপর, 6 ইউনিট করে নিল। তৃতীয় দিনের দিন 3 জনে আসলো। 3 জনে আসলে 3, 2, 1, 6। 3 দিনের দিন 6 ইউনিট একসাথে করলো। তাহলে আগে যে করে গেছে 2 দিন, তার 6 ইউনিট। আর তৃতীয় দিনের 6 ইউনিট 2 জনে মিলে 12 ইউনিট। কয় দিনের? 3 দিনের।
3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট, 3 দিনে 12 ইউনিট। কাজ আমার 60 ইউনিট কমপ্লিট এখানে, 1 2 3 4 5, 5 12 60, তাই না? কাজ আমার কমপ্লিট, কিন্তু দিন লাগছে 1 2 3 4 5, 15 দিন। 15 দিন লাগছে, কারণ উপরেরটা আমরা কি ধরছিলাম এতক্ষণ ধরে, দিন, আর এটা ইউনিট। 15 দিন কাজ, এই 60 ইউনিট হয়ে গেল 15 দিনে, কাজ কমপ্লিট। তো এই জায়গাটা এসে এই প্র্যাকটিক্যাল করতে হবে। এমন না এখানে যদি মিলেও যায় তো সবগুলো তো অঙ্ক মিলবে না, কারণ যদি এখানে বলেছে দেখো কত 12 ইউনিট করে 3 দিনে, 12 ইউনিট করে 3 দিনে, তাহলে 1 ইউনিট করবে কত দিনে, 60 ইউনিট করবে কত দিনে, 5 12 60, 3 5 15। উত্তর মিলছে ঠিকই, প্রত্যেকটা অঙ্ক কিন্তু মিলবে না, ভুল হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক মিলবে না, এই পদ্ধতিতে সব অঙ্ক যাবে না। এটা হয়তো মিলে গেল উত্তর, কিন্তু তাই বলে যে পরেরটাও মিলবে তা না, তাহলে এই পদ্ধতিতে যাওয়া যাবে না, ভুল করে ফেলবে। তুমি কি জানো যেটা মিলে গেছে, মিলে যাবে, মিলে আছে, আমি কি জানি, জানি না, তাহলে মিলে গেল, ভুল হয়ে গেল, উত্তর করবে না, ওই লাইনে যাবে না। তাহলে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর নতুন যারা ক্লাস দেখছে, আমার ক্লাস করছে, তাদেরকে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।